ডাংগুটি বা বটবটি বলেন, এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। বড়দেরই ভালো লাগে না, আর ছোটরা তো খাওয়া দূরেরই কথা। আজ আমি এমনভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বড়রা তো খাবেই, ছোটরাও কিন্তু খুব খুশি করে খাবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। কতগুলো বটবটিকে নিয়ে ধুয়ে নিয়েছি, আর কচি কচি যেগুলো বটবটি সেগুলো দিয়ে বানাবেন রেসিপিটা, তাহলে খুব ভালো লাগবে। গুটি হয়ে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না। তাই কচি কচি বটবটিগুলো নেওয়ারই চেষ্টা করবেন। প্রথমে দুই দিকটা একটু কেটে ফেলে দিতে হবে। এমনিও আমরা বটবটি ভাজতে গিয়ে প্রথমে কিন্তু দুই দিকটা ফেলেই দিই। এইভাবে করে সবগুলো বটবটিকে প্রথমে কেটে বাদ দিয়ে দিতে লাগবে মাথা দুটোকে। বটবটিগুলো সুস্বাদু করার জন্য একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভেঙে একটা বাটির মধ্যে রেডি করে নেব। এই কাজটা কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে। এখন এই ডিমের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে এখন ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য বেশ সুন্দর একটা ক্রিস্পিও হবে ভাজাগুলো। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিবেন, যাতে ডাংগুটিগুলো ডুবে যায়, সেরকমভাবে জল দিতে হবে। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ডাংগুটির ভিতরে কিন্তু নুনটা ঢুকবে, তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে। এখন ডাংগুটিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একটু ঢাকা দিয়ে বয়ল করে নেব, তাহলে এটার কালারও একটু চেঞ্জ হবে আর সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধটা হলে নুনটাও ঢুকবে, আর তখন রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে, আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ডাংগুটিগুলো একটু চেক করে নেব সিদ্ধটা হয়েছে নাকি। খুব একটা বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব, কারণ এটা ভাজাতেও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তাই খুব একটা বেশি সিদ্ধ করবেন না। এখন জল থেকে উঠিয়ে ঠান্ডা করে নেব। ডাংগুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন বড়াগুলো বানানোর জন্য আমি কতগুলো টুথপিক নিয়েছি। এই টুথপিক দিয়ে বড়াগুলো রেডি করব। একটা একটা করে নেব আর গোল করে ঘোরাতে থাকবো। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। একটু চাপা দিয়ে ধরে নিয়ে তারপর এটাকে ঘোরাতে হবে। এই জন্য ডাংগুটিগুলো যদি একটু বড় হয়, তাহলে রোলটা কিন্তু একটু বড় হবে। ছোট ডাংগুটি হলে রোলটাও কিন্তু ছোট হবে। তাই একটু বড় বড় দেখে ডাংগুটিগুলো নেওয়ার চেষ্টা করবেন। ঘুরিয়ে তারপর মুখটাকে টুথপিক দিয়ে বন্ধ করে একদম মাথা পর্যন্ত উঠিয়ে দিতে হবে, উপর পর্যন্ত পুরোটা দিয়ে আটকিয়ে দিতে হবে এইভাবে। এরকম একটা রেসিপি যদি বাচ্চাদেরকে বানিয়ে খাইয়ে দেন না, একদম বুঝতেই পারবে না ওরা কি খাচ্ছে, আর খুব খুশি করে খাবে। আর এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এইভাবে করে সবগুলো ডাংগুটি আমি আগের থেকে রেডি করে নিলাম। এইভাবে আগের থেকে রেডি করে আপনারা রেখে দিতে পারেন, তারপর গরম গরম ভেজেও খেতে পারেন। এখন কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি তেল দেব না, কারণ এটা ডুবা তেলে ভাজা করব না। আর রিফাইন তেল, সরষের তেল, যে কোনো তেলেই ভাজা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটাকে একটু নেড়ে নেবেন, কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই নিচে জমাট বেঁধে যাবে। তারপর ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেব। আর উপর থেকে যদি প্রয়োজন মনে করেন একটু ডিমের গোলা দিয়ে দিবেন। সাইডে বেরিয়ে গেলেও কোনো ব্যাপার না, এটা পরে আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে জমাট বেঁধে যাবে সুন্দর করে। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিবেন। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নামিয়ে নেব। এরকম গরম গরম একটা ভাজা চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।